2026 সালের নতুন নিয়মে কিভাবে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো পেজ ক্রিয়েট করার জন্য ফ্রেশ একটা প্রোফাইল বেছে নেবেন। আপনি অবশ্যই এমন একটা প্রোফাইলে পেজটা ক্রিয়েট করবেন যে প্রোফাইলে কোনো রকম ইস্যু নেই, কোনো রকম ঝামেলা নেই, কোনো রকম কপিরাইট নেই। তো অবশ্যই ফ্রেশ প্রোফাইল বেছে নেবেন। নেওয়ার পর জাস্ট কি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের আইকনের এখানে যে এই যে অ্যারো চিহ্নটা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফেসবুক পেজ, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম চলে আসবে। এখানে আপনার পেজের নাম দিয়ে দিবেন, আপনি যে নামটা রাখতে যাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু এই পেজটাতে ফলো করে দিবেন। তো দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখবেন আপনার ক্যাটাগরি আছে কিনা এখান থেকে। তো এখানে যদি আপনার ক্যাটাগরি না থেকে থাকে তাহলে জাস্ট এখানে সার্চে যাবেন, সার্চে গিয়ে সার্চ করবেন। তো আমি আমার ক্যাটাগরিটা সার্চ করতেছি, আমি যেহেতু ভিডিও বানাবো এটাতে, যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি এখানে আছে নাকি, তারপরে সার্চ করে নিয়ে নেবেন। তো আমি সায়েন্স অ্যান্ড টেক জাস্ট এইটাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে ক্রিয়েট, নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু আমার পেজটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো একটু ওয়েট করি, এখানে প্রসেসিং চলতেছে পেজে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এরকম চলে আসলো। তো এইটা আপনার পেজ টাইপ কি রাখবেন, আপনি বিজনেস টাইপ রাখবেন নাকি ক্রিয়েটর রাখবেন? যদি আপনি বিজনেসের উদ্দেশ্যে পেজটা ক্রিয়েট করেন তাহলে অবশ্যই বিজনেস টাইপ রাখবেন, আর যদি আপনি এখান থেকে কন্টেন্ট বানিয়ে আপনি আর্নিং করতে চান তাহলে অবশ্যই এখানে ক্রিয়েটরটা দিয়ে দেবেন। যেহেতু আমি হচ্ছে কন্টেন্ট বানাবো তার জন্য এই যে ক্রিয়েটর, জাস্ট ক্রিয়েটরে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে জেনারেল কিছু তথ্য এগুলো আপনাকে দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে আপনি একটা বায়ো সেট আপ করে নেবেন। তো আমি একটা বায়ো নিচ্ছি। তো বায়ো নিয়ে আসার পর জাস্ট আপনি এখান থেকে বায়োটা পেস্ট করে দিলাম। তো আপনিও এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট কি করবেন, এখান থেকে চাইলে এই যে অপশনগুলো এগুলো দিয়ে দিবেন। তো আমি এগুলো পরে সেট আপ করে নেবো, আপনারা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে একটু ওয়েট করেন। এই যে এখানে আপনাকে প্রোফাইল পিক, তারপর হচ্ছে কভার এগুলো দিতে বলবে। তো আমি প্রথমে প্রোফাইল পিকটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে যে প্রোফাইল পিক এটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কভার, একটু ওয়েট করেন, প্রোফাইল পিকটা আপলোড হোক, তারপর আমি কভারটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে কভারটাও আমি এখান থেকে এই যে দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। কিভাবে চ্যাট জিপিটি থেকে বায়ো, তারপর হচ্ছে এই যে এরকম প্রোফাইল পিকচার, কভার পিকচার ক্রিয়েট করবেন সেই সম্বন্ধে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে। তাহলে আমি অবশ্যই একটা শর্ট ভিডিও আপনাদের করে দেবো যাতে আপনারা খুব সহজে বানাতে পারেন। তো এরকম আসার পরে আপলোড করে দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করবেন। এখান থেকে আপনার কিন্তু পেজটা চলে আসবে। এখান থেকে ইনভাইট করতে বলতেছে। তো এখান থেকে ইনভাইট করার জন্য জাস্ট এই যে সিলেক্ট অলে ক্লিক করে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলেই ইনভাইটে চলে যাবে। প্রত্যেকজনের কাছে ইনভাইট কিন্তু চলে যাবে। তো এগুলো যেরকমই আছে এরকমই থাকবে। এই যে যেরকম আছে এরকমই রেখে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার কিন্তু এই যে পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার প্রোফাইল থেকে পেজে এভাবে সুইচ করে নেবে। নেওয়ার পরে জাস্ট এরকম চলে আসবে আপনার পেজে। আসার পরে এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পরে এরকম কিন্তু অলরেডি কিন্তু চলে আসবে। কন্টিনিউ, তারপর ডানে ক্লিক করে দিবেন। আমার পেজটা কিন্তু ক্রিয়েট কমপ্লিট। এখন যদি আপনাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে দেখেন এই যে দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু এখন ক্রিয়েট কমপ্লিট। অবশ্যই আপনারা এই পেজে ভিডিওকে ফলো দিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন না করলে পরবর্তীতে কাজে আসবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলের টাইমলাইনে লিখে দেবেন।